That was fast. মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঢেউ লেগেছে পাকিস্তানের কূটনীতিতে। ইরান সৌদি আরবের মাঝখানে দাঁড়িয়ে ইসলামাবাদ এখন কঠিন ভারসাম্যের লড়াই করছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ যত তীব্র হবে, পাকিস্তানের জন্য নিরপেক্ষ অবস্থান ধরে রাখা ততই কঠিন হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ। নিহতদের মধ্যে আছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর জবাবে ইরান ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে উপসাগরীয় কয়েকটি দেশও ইরানের আক্রমণের মুখে পড়েছে। এতে পাকিস্তান জটিল অবস্থায় পড়েছে, কারণ দেশটির দক্ষিণ পশ্চিমে ইরানের সঙ্গে প্রায় 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। আবার সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতে লাখো পাকিস্তানি শ্রমিক কাজ করেন, যাদের আয় দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের সেপ্টেম্বরেই পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী এক দেশের ওপর আক্রমণ হলে সেটিকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ফলে আঞ্চলিক সংঘাতে পাকিস্তানের অবস্থান আরও জটিল হয়ে উঠেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যখন উপসাগরের দেশগুলোকে লক্ষ্য করছে, তখন পাকিস্তানের বড় প্রশ্ন উঠেছে, যদি যুদ্ধের টানাপোড়েনে দেশটি জড়িয়ে পড়ে তখন ইসলামাবাদ কি করবে? এ পর্যন্ত পাকিস্তান কূটনৈতিক পথই বেছে নিয়েছে। দেশটির নেতারা একদিকে তেহরান, অন্যদিকে রিয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের চেষ্টা করছে ইসলামাবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পাকিস্তান প্রথমে এই হামলার নিন্দা জানায়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলাকেও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে সমালোচনা করে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানান, তিনি সরাসরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে মনে করে দিয়েছেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবের কাছ থেকেও আশ্বাস নেন যে তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হবে না। বিশ্লেষকদের মতে পাকিস্তান বহু বছর ধরে সৌদি আরবের ঘনিষ্ঠ সামরিক অংশীদার। বর্তমানে দেশটি প্রায় 1.5 থেকে 2000 সৈন্য সৌদি আরবে মোতায়েন রয়েছে। কিন্তু নতুন প্রতিরক্ষা চুক্তি এখন এমন এক পরিস্থিতিতে পরীক্ষার মুখে পড়েছে যা দুই দেশ আগে কল্পনাও করেনি। রিয়াদের কিং ফয়সাল গবেষণা কেন্দ্রের গবেষক ওমর করিমের মতে, পাকিস্তান সম্ভবত কখনো ভাবেনি যে তাকে একই সঙ্গে ইরান ও সৌদি আরবের মাঝখানে পড়তে হবে। তার মতে নতুন প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের জন্য সুযোগ তৈরি করলেও এর ঝুঁকিও অনেক। কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলহান নিয়াজ বলেন, সৌদি আরব যদি আনুষ্ঠানিকভাবে সামরিক সহায়তা চায় তাহলে পাকিস্তান সম্ভবত তাদের পাশে দাঁড়াবে। তবে ইরানের সঙ্গে সীমান্ত, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক থাকায় ইসলামাবাদের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। বিশ্লেষকদের মতে সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে মধ্যস্থতা, কারণ রিয়াদ ও তেহরান দুপক্ষের সঙ্গেই পাকিস্তানের যোগাযোগ রয়েছে। তবে সংঘাত আরও বাড়লে শেষ পর্যন্ত পাকিস্তানকে কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হতে পারে।